আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা লিঙ্গুইস্টিক পার্ট সি এর একটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা কোন চ্যাপ্টার? প্রথম। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কালচার এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে সম্পর্কটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনেকেই কমেন্ট করছো এই প্রশ্নটা নিয়ে কথা বলার জন্য। তো দেখো, ল্যাঙ্গুয়েজ ভার্সেস কালচার হবে আরেকটা। ল্যাঙ্গুয়েজ ভার্সেস কালচার, এই দুটার মধ্যে কি রিলেশনশিপ, সম্পর্ক কি? আমরা আমাদের কাছে প্রশ্নে যখনই সম্পর্ক চাবে আমরা পার্থক্যও দেখাতে পারবো, পার্থক্য চাইলেও সম্পর্ক, দুটোই একসাথে দেখাতে পারবো। তো একেবারে প্রথমে আমরা একেবারে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিব যে ল্যাঙ্গুয়েজ এবং কালচার দুটোই হচ্ছে কি ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটা যুক্ত। দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইজ কন্ট্রোভার্সিয়াল হোয়েন সামওয়ান ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কানেক্টেড এ নাম্বার অফ কোশ্চেন কাম টু মাইন্ড। এটা ওকে, টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ক্লিয়ারলি ইট ইজ গুড টু অ্যাকোয়েন্টেড। আচ্ছা, এখানে প্রথমে এরকমভাবে লিখছে যে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিয়ারলি, ফার্স্ট, প্রথমত আমরা যদি এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে চাই, প্রথমত উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট দ্য ডেফিনেশন, উই হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দুটোরই আমাদের ডেফিনেশন লাগবে। তো ইন্ট্রোডাকশনে তোমরা জাস্ট যে কালচার এবং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাইলে আমাদের ডেফিনেশনটা জানা দরকার হবে, এটুকুই লিখবে। লেখার পরে তোমরা এবারে গিয়ে কী করবা, ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, DEFINITION, definition of language। মার্কার পেন কই আছে দেখেন তো, এদিক কোথাও একটা রাখছিলাম। ওকে, ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। তো খেয়াল করো, ডেফিনেশন বলতে বোঝা হচ্ছে সংজ্ঞা। তো আমরা যদি ভাষার সংজ্ঞা পড়তে যাই, ভাষার সংজ্ঞা একেবারে বৈজ্ঞানিকদের মতে যেরকম যা দেওয়া আছে, যেমন ভাষা নিয়ে বেশ কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। অ্যারিস্টটল একটা সংজ্ঞা দিয়েছিল পরের পৃষ্ঠায়, নোয়াম চমস্কি একটা সংজ্ঞা দিয়েছিল। যেমন অ্যারিস্টটল যে সংজ্ঞাটা দিয়েছে, তোমরা এই গুগলে এটা পাবে, ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ লিখলে এমনি গুগলে পেয়ে যাবে। ওখান থেকে আমি বলবো যে কোনো একটা ছোট্ট দেখে মুখস্থ করে নিবা, এনাফ। তো অ্যারিস্টটলের মতে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ড ফর স্পিচ। ল্যাঙ্গুয়েজ বলতে সেই সমস্ত শব্দকে বা কথাকে বোঝায়, একটু লিখে নাও, ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস ফর স্পিচ। ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় সেই সমস্ত স্পিচকে বা কথাকে দ্যাট হিউম্যান প্রডিউস, যেগুলো হিউম্যান প্রডিউস করে বা মানুষ যেগুলো উচ্চারণ করে, ফর এক্সচেঞ্জিং দেয়ার এক্সপিরিয়েন্স, অনুভূতি এক্সচেঞ্জ করার জন্য অন্য মানুষের সাথে, রেজাল্টিং ইন আইডিয়াস অ্যান্ড ইমোশন, আইডিয়া এবং ইমোশন থেকে যে ইনফরমেশনসগুলো আসে সেগুলো একজন আরেকজনের সাথে আদান প্রদান করার জন্য যে শব্দগুলো বা যে পদ্ধতিটাকে ব্যবহার করা হয়, যে কথাগুলো শব্দগুলো ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। একটা উদাহরণ দিলেও হবে, মানে একটা ডেফিনেশন দিলেও হবে, আবার একাধিক দিলেও হবে। অপরদিকে আমরা যদি ডেফিনেশন অফ কালচারে চলে যাই, কালচার জিনিসটা কি? আমরা একেবারে ছোটবেলায় পড়েছিলাম যে কালচার মিনস হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে সবই হচ্ছে আমাদের কালচার। অনেকে আবার বলতে পারো যে ভাই এগুলো তো সভ্যতা কালচার, এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের অন্য কোনো একদিন পড়াবো। তোমরা এটাও বলতে পারো যে হ্যাঁ, আমাদের যা আছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে আচার ব্যবহার, আমাদের অনুষ্ঠান আচরণ, তারপর ধরো পোশাক আশাক, সব কিছু, এভরিথিং ইজ আওয়ার কালচার। তো কালচারের ডেফিনেশনে আমরা কিন্তু এরকমভাবে লিখতে পারি যে কালচার ইজ ডিফাইন্ড অ্যাজ এ কম্বিনেশন অফ টাইপ অফ থট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ গ্রুপ অফ পিপল। আবার খেয়াল করো, কালচারটা কি, কালচার হচ্ছে, কালচার ক্যান বি ডিফাইন্ড, কালচারকে সংজ্ঞায়িত করা যেতে পারে অ্যাজ এ কম্বিনেশন, খেয়াল করে লিখে নাও, অ্যাজ এ কম্বিনেশন অফ টাইপ অফ থট, কিছু চিন্তাভাবনার কম্বিনেশন, একত্র কিছু চিন্তাভাবনা, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এবং বৈশিষ্ট্য বা আচরণ, কিসের, অফ এ গ্রুপ অফ পিপল, একদল মানুষের। হ্যাঁ, আমরা জানি যে প্রত্যেকটা গ্রুপের মানুষের কিন্তু কালচারটা আলাদা আলাদা হয়ে থাকে। তারপর কালচার শব্দটার, আচ্ছা আর বিস্তারিত লেখার দরকার নেই। তারপর আমরা বলতে পারি যে যখন মানুষ একজন আরেকজনের সাথে কথা বলে সাধারণভাবে, তখন এই কথা বা তাদের যে ট্রেডিশন, রিলিজিয়ান, আর্ট, খেয়াল করো, মানুষ যখন ল্যাঙ্গুয়েজ প্রডিউস করে অর্থাৎ কথা বলে, তাদের ধর্ম, তাদের
রান্না প্রণালীকে বলা হয় কুইজিন, CUISINE। রন্ধন প্রণালী, তাদের শিল্প সাহিত্য সব কিছু, এইগুলো প্রত্যেকটাই কি মানুষের আসলে কালচার। এবং এই কালচারটা কেমন হবে, কীরকম হবে, প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা গ্রুপ অফ পিপলের আলাদা আলাদা। ভাষা যেরকম, ল্যাঙ্গুয়েজ যেরকম, ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিফার্ড ফ্রম গ্রুপ টু গ্রুপ অর পিপল টু গ্রুপ। আলাদা আলাদা দেশে ভাষা যেমন আলাদা হয়, আলাদা আলাদা দেশে কালচারটাও সেরকম আলাদা আলাদা হবে। কালচারের মধ্যে থেকে কী কী আলাদা হবে, ল্যাঙ্গুয়েজটা এমনি জাস্ট আলাদা হবে, এটা লিখে দিবা। কিন্তু কালচারের ক্ষেত্রে আমরা লিখে দিব ডিরেক্ট যে বিভিন্ন কালচার, এক এক কালচার থেকে বা এক দল মানুষ থেকে অন্য দল মানুষের কালচার আলাদা হতে পারে। কালচারের আলাদার মধ্যে বিশেষ বিষয়গুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ভাষা কিন্তু কালচারের একটা অংশ। ট্রেডিশন, ঐতিহ্য, রিলিজিয়ন আর্ট এবং কুইজিনটা হচ্ছে রান্না। এটার কঠিন বানান জন্য লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের দুটোর কি গেল, সংজ্ঞা চলে গেল। এবার আমরা একটা পয়েন্ট লিখব, সেটা হচ্ছে এভলিউশন, পরিবর্তন বা বিবর্তন। এভলিউশন অফ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা দুটো একসাথেই লেখা যায়। আমার পেনের কালি ফুরাই গেছে, আবার আমি একটা পেন খুঁজেও পাচ্ছি না। আচ্ছা, আমি ভিডিও ক্লোজ করে তারপর দেখতেছি। এভলিউশন অফ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কালচার এবং ল্যাঙ্গুয়েজ এই দুটোর বিবর্তন। বিবর্তন বলতে বোঝায় হচ্ছে বিরাট ধরনের পরিবর্তন। বিবর্তন বলতে বোঝাচ্ছে কি, বড় ধরনের পরিবর্তন বা অনেক বড়, অনেক ধরনের বড় যে পরিবর্তনগুলো ঘটে অনেক দিন ধরে ঘটে। খেয়াল করো, 40 বছর বা 50 বছর আগে আমাদের যে কালচার, আপনি খেয়াল করতেছেন? ওকে, গুড বয়। 40-50 বছর আগে আমাদের যে কালচারটা ছিল, সেই কালচারটা কি এখন আছে? আগে মানুষ যেরকম যা যা করতো, যে ধরনের আচার অনুষ্ঠান পালন করতো, ওই কালচারটা কিন্তু এখন নেই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, সময়ের ব্যবধানে কালচার কিন্তু পরিবর্তিত হতে পারে, অনেক বিস্তার, মানে সম্পূর্ণভাবেও পরিবর্তিত হতে পারে। আবার একইভাবে ল্যাঙ্গুয়েজ, ভাষা কি আগের মতো আছে? তোমরা ভাবতে পারো যে হ্যাঁ, ভাষা তো ভাই পরিবর্তন হয় না। ভাষা কিন্তু আসলে অনেক পরিবর্তন হয়। একটা সময় আমাদের এই বাংলা ভাষা আসছে কোত্থেকে, সেই আর্য পালি অপভ্রংশ থেকে আসছে, সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা যেহেতু ইংলিশে পড়ি, আমরা ইংলিশ নিয়ে উদাহরণ দিব। যেমন শেক্সপিয়ার যখন বলতো যে তুমি কি কাজটি করেছো, ও বলতো এরকম ভাবে, এটা হচ্ছে ডু, DOST, ডু। তারপর দাও মানে হচ্ছে কি, তুমি। তারপর মেক্ট, MAKETH, শুডেস্ট। এই শব্দটা প্রাচীনকালের সব, এগুলো সবই প্রাচীন ইংলিশ শব্দ, তোমরা জানো। আরও একটা আছে হচ্ছে THEE, দি মানে হচ্ছে আমি, নিজে বা আমাকে, এরকম বোঝায়। তো এই দেখো, এই প্রাচীন ইংলিশ শব্দগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে অনেক ইজিতে চলে আসছে, সহজ হয়ে আসছে। তাহলে সময়ের বিবর্তনে আমাদের ভাষা যেমন পরিবর্তিত হচ্ছে, একইভাবে আমাদের কালচার বা সংস্কৃতিটাও পরিবর্তন হচ্ছে। কালচার কীরকম পরিবর্তন হচ্ছে, কালচারের এখানে আমরা লিখতে পারি যে ওয়েস্টার্ন কালচার, তারপর আমাদের কালচার, এগুলো কিন্তু সম্পূর্ণভাবেই ডিফারেন্ট। তারপর আমরা আরও একটা বিষয় লিখব, সেটা হচ্ছে বোথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এক্সপিরিয়েন্স ম্যাসিভ চেঞ্জেস ওভার টাইম। দুটো জিনিসই কি সময়ের সাথে বড় ধরনের পরিবর্তন হয়। দেয়ারফর ইউ ক্যান নট এক্সপেক্ট, এই কারণে আপনি বা তুমি কি করতে পারো না, এক্সপেক্ট করতে পারো না, এ 10-year-old চাইল্ড অ্যান্ড এ 70-year-old ম্যান টু শেয়ার দ্য সেম কালচার অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যেহেতু সময়ের পরিবর্তন এটা চেঞ্জ হয়, তুমি 10 বছরের একটা মানুষ এবং 70 বছরের একটা মানুষের মধ্যে একই ধরনের কালচার বা একই ধরনের ভাষা, কথা বলার ধরন তোমরা আশা করতে পারো না। আসলেই কিন্তু তাই। ওকে, সেম কালচার, দো দে মে লিভ ইন দ্য সেম লোকালিটি। যদিও এই দুজন মানুষ একই লোকালিটিতে বাস করে, দেখবা তাদের কালচার আলাদা। তোমার দাদা বা দাদির কালচার আলাদা, তোমার কালচার আলাদা। দেখবা তারা সন্ধ্যা হলে এক কাজ করে, তোমরা সন্ধ্যাবেলা অন্য কাজ করো। কথা বলার ধরনও অনেকটাই আলাদা। ওকে, তাহলে আমরা জানতে পারলাম হচ্ছে ইভলিউশন বা চেঞ্জ অফ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, বিবর্তন। বোঝা যাচ্ছে কীভাবে? ওকে, আল্লাহর মতো বোঝা গেলেই ধন্যবাদ। তোমরা একটু কমেন্ট করে জানাইও যদি ঠিকমতো বুঝতে পারো। আর একেবারে সব টপিক আসলে আমি লিখতে পারছি না। ওকে, এরপরটা হচ্ছে আমাদের কি ইকোলজিক্যাল ব্যালেন্স, একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। তো দেখো, কালচার আবার পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে?
হ্যাঁ, কালচার পরিবেশের ভারসাম্য আসলে রক্ষা করতে পারে। এর কারণ হচ্ছে সংস্কৃতি বা সভ্যতা অথবা ভাষা সবই দিনের পরিবর্তনের সাথে সাথে যেরকম প্রচুর পরিমাণ পরিবর্তিত হয়ে যায়, তো এইভাবে একটা সময় কিন্তু একটা কালচার সম্পূর্ণভাবে হারায় যেতে পারে, একটা ভাষা সম্পূর্ণভাবে হারায় যেতে পারে। হোয়েন এ ল্যাঙ্গুয়েজ ইজ লস্ট, যদি একটা ভাষা একেবারে হারিয়ে যায়, আমি একটু পড়ে দিই, এ পার্ট অফ কালচার গেট লস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কালচার, মানে যদি একটা ভাষা হারায় যায় তাহলে ওই সংস্কৃতির, ধরো বাঙালি সংস্কৃতির, আমাদের তো বাঙালি একটা সংস্কৃতি আছে আমাদের, সেটা হচ্ছে কি, সংস্কৃতিগুলোই হচ্ছে আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি রান্নাবাড়া করি, আমরা বাঙালি পোশাক পরি, অবশ্যই এখন ওয়েস্টার্ন পোশাকও পরে অনেক মেয়েরা। তো আমাদের যদি ভাষাটা হারায় যায়, বাংলা ভাষাটা হারায় যায়, তাহলে কিন্তু আমাদের কালচারের একটা পার্ট, একটা অংশ হারিয়ে গেল, সম্পূর্ণ কালচারটা হারিয়ে গেল না। কিন্তু কালচারটাই যদি হারায় যায় তাহলে ভাষাটা শুদ্ধ সবই হারাই গেল। ওকে, তাহলে when language is lost, a part of a culture is lost. যদি ভাষা হারায় যায় তাহলে সেটা শুধুমাত্র কালচারের একটা অংশ হারিয়ে যায়। কালচার ইনফ্লুয়েন্সেস আওয়ার কোর ট্রেডিশন, কালচার হচ্ছে আমাদের একেবারে ব্যক্তিগত বা আপন যে নিজেদের ট্রেডিশনগুলো থাকে সেগুলোকে কি করে, সেগুলোকে ইনফ্লুয়েন্স করে। আর কোন জিনিসকে ইনফ্লুয়েন্স করে? ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ, VALUES, ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ। ট্রেডিশনকে ইনফ্লুয়েন্স করে, ভ্যালুসকে ইনফ্লুয়েন্স করে। অ্যান্ড দ্য ওয়ে উই ইন্টারেক্ট উইথ আদার ইন সোসাইটি, এবং আমরা কীভাবে অন্যান্য মানুষের সাথে ইন্টারেক্ট করি, কথা বলি, সেই জিনিসটাও কি করে, কালচারটাই ডিফাইন করে দেয়। লাস্ট আরেকটা লাইন বলবো, অন দ্য আদার হ্যান্ড ল্যাঙ্গুয়েজ মেক্স দোজ ইন্টারাকশনস সে সিম্পলি পুট ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটিস সোশ্যাল ইন্টারাকশনস হোয়াইল কালচার হেল্প লার্ন হাউ টু বিহেভ। কালচার আমাদের শেখায় যে একটা মানুষের সাথে আমি কিভাবে কথা বলবো, কোন ধরনের আচরণ করব, এটা কিন্তু আমাদের কালচার শেখায়। সেটাকে আমরা বাস্তবায়িত করি কি দিয়ে? আমরা ভাষা দিয়ে বাস্তবায়িত করি। হ্যাঁ, ভাষা ছাড়াও অনেক সময় ইশারা আকার ইঙ্গিতে বাস্তবায়িত করা যায়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আমাদের ভাষা। তাহলে আমরা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বা একটার প্রয়োজনীয়তা আরেকটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর পরিমাণে রয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, তোমরা এই পয়েন্টগুলো পরীক্ষার হলে লিখলেও হবে, অথবা পয়েন্ট ধরে নিজের মতো করে প্যারা নিয়ে জাস্ট ইনফরমেশনগুলো লিখবে। আমি প্রত্যেকটা পয়েন্টের পরে যে ইনফরমেশনসগুলো বলেছি এগুলো লিখতে হবে। ওকে, পার্সোনালিটি ফরমেশন। পার্সোনালিটি ফরমেশন বা মানুষের পার্সোনালিটি তৈরি করা। আসলে পার্সোনালিটি তৈরির জন্য কিন্তু আমাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ দুটোরই খুবই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পার্সোনালিটি তৈরির ক্ষেত্রে। একটা মানুষের পার্সোনালিটি বা একটা মানুষ আসলে কিভাবে, কোন ধরনের আচরণ করবে, কিভাবে অন্যদের সাথে কথা বলবে, তারপর ধরো তার কিনশিপ বলতে KINSHIP, কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক, আত্মীয় স্বজন, এই সমস্ত মানুষের সাথে কি ধরনের আচরণ করবে, কি করবে না করবে, এই পুরোটাই কিন্তু তার কালচার এবং তার ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে। তো একেবারে আচরণের বেশিরভাগটাই হচ্ছে কালচার নিয়ে। আর যদি আমরা শুধু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলতে চাই, ল্যাঙ্গুয়েজ কি করে, আমরা যে কালচার যেগুলো শিখেছি, বড়দের সাথে আচরণ করা, ছোটদের স্নেহ করা বা অন্যান্য যাই করা হোক না কেন, এটা যে আমরা যখন এক্সপ্রেস করব, ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল বাই হোয়াট উই এক্সপ্রেস আওয়ার কালচার। ল্যাঙ্গুয়েজ এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে আমরা আমাদের কালচারগুলোকে এক্সপ্রেস করি অন্য মানুষের কাছে, এবং আমরা যখনই কালচার এবং ল্যাঙ্গুয়েজগুলোকে, মানে কালচারটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্যদের কাছে এক্সপ্রেস করব, তখনই এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখা যাবে এ লিটল বিট আলাদা হয়ে যায়, এবং তখনই আমাদের পার্সোনালিটি তৈরি হয়, পার্সোনালিটি ক্রিয়েট হয়। ওকে, মোরওভার বোথ কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যালাউ পিক ইনটু দ্য পাস্ট অ্যান্ড শেপ আওয়ার আইডিয়াস। কালচার আমাদের কি করে, কালচার এবং ল্যাঙ্গুয়েজ দুটো মিলে আমাদের আইডিয়া বা আমাদের চিন্তাভাবনার ধরনকে কি করে, চেঞ্জ করে বা একটা সুন্দর গঠন তৈরি করে দেয়। এবং ফাইনালি আমরা কনক্লুশনে চলে এসেছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল কিনা জানি না। কনক্লুশন, আন্ডারস্ট্যান্ডিং কালচার ক্যান গ্রেট হেল্প ইন লার্নিং অ্যানি ফরেন ল্যাঙ্গুয়েজ। কোনো কালচার যদি তুমি ভালোভাবে বুঝতে চাও, তাহলে ওই কালচারের একটা ভাষা যে থাকে, ফরেন যে ভাষাটা থাকে, সেই ভাষাটা শিখতে অনেক সুবিধা হবে। এটা 4th ইয়ারে গেলে তোমরা বিস্তারিত জানবে যে একটা ভাষা শেখার জন্য ওই কালচারটার সাথেও কিছুটা ইনভলভ হওয়া জরুরি। If one is interested in learning one or more foreign language, one must study the culture of the region concerned. তুমি যদি কোনো ভাষা শিখতে চাও, তাহলে ওই ভাষার কালচার যেটা আছে, ওই সমস্ত ভাষাভাষী মানে ওই ভাষায় যারা কথা বলে তাদের কালচারগুলো তোমাদের
কালচার সম্পর্কেও জানতে হবে, তাহলে তোমার ভাষা শেখাটা দ্রুত হবে। ইট ইজ রাইটলি সেড দ্যাট অ্যান অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। একটা কথা খুব সুন্দরভাবেই লিখেছে, এটা আমাদের লিখে দেওয়া উচিত। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। কাজ কথার থেকে বেশি ভালো বা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জোরে কথা বলে। এখন এরকম কেন কথা বলে? কারণ হচ্ছে আমরা কালচারটা হচ্ছে সরাসরি আমরা চোখের সামনে দেখতেছি, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাস্ট আমরা কানে শুনতেছি। ল্যাঙ্গুয়েজ কিন্তু চোখে দেখা যায় না। ওকে, দাস এভাবে দ্য মোর উই নোজ অ্যাবাউট দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার কালচারাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা যতটা ভালো বুঝবো বা জানবো, দ্য ফাস্টার ওয়ান ক্যান লার্ন দ্যাট ল্যাঙ্গুয়েজ, তত দ্রুত একটা মানুষ ওই ভাষাটা শিখতে পারবে। এই ভিডিওতে আমি আসলে তোমাদের কতটুকু বোঝাতে পারলাম জানি না। আর তোমরা অনেকে বলতে পারো যে এটা আমি চাইলে তো ভিডিওতে দেখালেই পারি। আসলে এটা ভিডিওতে দেখানোর আমার পারমিশন নেই, এটা পিআরসি ফাউন্ডেশনসের নোট। ওনারা আমাকে পারমিশন দিবে কিনা আমি জানি না, ওনাদের সাথে আমি কথা বলতে হবে। তারপর ওনারা নিজেরা তো এটা পেইড বিক্রি করে, তো আমার কাছে আবার এটা কেউ চাইও না। তোমরা পারলে তাদের কাছ থেকে কিনে নাও, কারণ এটা ফ্রিতে ডিস্ট্রিবিউশন করা আসলে পিআরসি ফাউন্ডেশন হতে পারে আমাকে মামলাও দিতে পারে। যাই হোক, কিন্তু যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম, আশা করি এই পয়েন্টগুলো নিয়ে তোমরা কথা মানে লিখলে নিজের মতো করে যদি লিখতে পারো, অথবা বইয়েও দেখবো অনেকটাই এরকমভাবেই লেখা আছে, তাহলে আশা করা যায় এই টপিকে একটু ভালো মার্কস পাবে। তো ভালো থেকো, আর অন্যান্য ভিডিওসগুলো দেখো। আমি এতক্ষণ কথা বলছিলাম আলী রেজা পলাশ, আর তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন উইথ পলাশ। সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটা লাইক দেবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।